হ্যালো বন্ধুরা, আমি নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও। আর আমার নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটি ছিল শ্রাবণ মাসের লাস্ট সোমবার। তো আজকে হচ্ছে বাবার পুজোর শেষ দিন। আর আমি কিন্তু আজকে মন প্রাণ ভরে বাবাকে পুজো দিয়েছি দুধ দিয়ে। মানে আমার দুধ দিয়ে স্নান করানো হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তোমাদের সাথে একটু জাস্ট শেয়ার করলাম যে আমি কীরকমভাবে পুজোটা দিয়েছি। আর এখানে আছে দেখো আমাদের শিব ঠাকুরকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এখন আপাতত স্নান করিয়ে দিয়েছি। এরপরে পুজো আমার হয়ে গেছে। প্রসাদ তুলে নেওয়ার পরে আমি আবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে ফুল দিয়ে সাজিয়ে দেব। তো এখন আপাতত এরকমই আছে। আর চারিদিকটা ফুলে ফুলে একদম পুরো ভরিয়ে দিয়েছি। আজকে প্রচুর ফুল তুলেছি আর ফুল পুরো মানে চারিদিকে সাজিয়ে দিয়েছি। আর আমাদের এদিকে সিংহাসনে আছে দেখো ছোট্ট একটা গোপালও আছে, রাধাকৃষ্ণ আছে। আর আমাদের বেশিরভাগই রাধাকৃষ্ণর ফটোই আছে। আমাদের ঠাকুরঘরটা যারা আগে দেখোনি তাদের জন্য একটুখানি আবারও শেয়ার করে দিলাম। আর যারা দেখেছো তারা আবারও করেও একটুখানি কষ্ট করে দেখে নিও। আর এখানে আছে আমাদের দুই দাদু, মানে বাড়ির দাদু আর মামার বাড়ির দাদু। আর এখানে প্রসাদ দিয়ে দিয়েছি দুটো থালাতে। আর এদিকে আছে আমাদের মানে গুরুদেব আর কি। এই যে বড় ফটোটা আছে ওটা আমাদের গুরুদেব। আর এখানে আলাদা করে মানে গুরুদেব, সবার গুরুদেব আছে। আর এখানে শিব ঠাকুর আছে। আর এই সিংহাসনের মধ্যে সবগুলোই রাধাকৃষ্ণের ফটো রাখা আছে। আর এদিকে তো প্রসাদ দিয়েছি দেখো, প্রসাদটা আমি একটু পরে তুলবো। তো তার আগে তোমাদেরকে একটুখানি ভিডিও করে দেখিয়ে দিলাম। আর চলো কিছুক্ষণ এইভাবে থাকবে, তারপরে আমি কিছুক্ষণ পরে প্রসাদটা এসে তুলে নিয়ে যাব। আর কারা কারা আমার মতো সোমবারে বাড়িতে পুজো করেছো অবশ্যই কমেন্টে জানিও। আমি অবশ্য মন্দিরে যাইনি। তো এখানে তোমাদের দাদাভাই আজকে বাড়িতে নেই, ওই জন্য আর আমাকে মন্দিরে নিয়ে যাওয়ার মতো কেউ নেই। তাই জন্য আমি বাড়িতেই আমার যথাসাধ্য চেষ্টা করেছি মানে মন দিয়ে পুজোটা করার। তো যতটুকু জোগাড় করতে পেরেছি বাড়িতে যতটুকু ছিল ততটুকু দিয়েই আমি শিব ঠাকুরকে পুজোটা দিয়েছি। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। সবাই খুব খুব ভালো থেকো।